হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে আমার আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহ পাক রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন যে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে বললেন, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই কথা শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুশি হয়ে গেলেন এবং ফাদরাবা ফি সদরি, এবং তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে, বুকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাপড় দিলেন এবং বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবাল মুনজির। হে আবাল মুনজির, তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক, তুমি সঠিক কথাই বলেছো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, সকল আয়াতের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ।